রিমঝিম প্রকাশনীর সংসার সুখের হয় পুরুষের গুণে লিখেছেন মাসুদা সুলতানা রুমি। লেখিকার কথা, আমাদের সমাজের শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, আধুনিকা নব্য প্রাচীন, শহর কিংবা গ্রামের, সুন্দরী অসুন্দরী, ধার্মিক অধার্মিক, প্রায় সব মহিলারাই ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক পুরুষদের অর্থাৎ হাজব্যান্ডের সংসারের কর্তা হিসাবে মানে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কর্তারা সঠিকভাবে কর্তা হিসাবে দায়িত্ব পালন করেন না, অনেক ক্ষেত্রে আবার ক্ষমতার অপব্যবহার করেন, কখনো বা উদাসীন থাকেন। খুব কম পুরুষই আছেন যারা দায়িত্বশীল হিসাবে সঠিকভাবে সংসার পরিচালনা করেন। স্ত্রীদের সাথে কেউ কেউ এমন ব্যবহার করেন যে স্ত্রী বেচারি মর্মযাতনায় ছটফট করে, আবার কেউ কেউ এমন গৃহপালিত পতি হয়ে যায় যে তখন তার স্ত্রীর দাপটে গৃহের অন্যান্য সদস্যদের টেকাই দায় হয়ে পড়ে। সেই সংসারে মা বাবা ভাই বোনেরা অসহায় হয়ে পড়ে। সত্যি কথা বলতে কি, আমি চাই প্রতিটি সংসারকে শান্তি সুখের দুর্গ হিসেবে দেখতে। যেহেতু আমি 4টি পুরুষের মা, তাই এছাড়াও একাধিক পুরুষ সন্তান আমার আছে, তাই পুরুষকে উপদেশ দেবার এবং তাদের দোষ ত্রুটি ধরে দেবার অধিকার আমার আছে বলেই আমি মনে করি। সৃষ্টিকর্তা যেন আমার ভুল ত্রুটিগুলো মার্জনা করে দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার এই প্রচেষ্টাকে কবুল করে নেন। আমিন সুম্মা আমিন। মাসুদা সুলতানা রুমি। জ্ঞান হওয়ার পর থেকেই একটা কবিতা শুনেছি, বলতে হয় শুনে শুনে বড় হয়েছি, পড়ে পড়ে নয়। এক লাইনের কবিতা। আমার মনে হয় বাংলাভাষী এমন কোনো নারী পুরুষ নেই যিনি এই বিখ্যাত কবিতাটি জানেন না বা শোনেননি। কার লেখা এই কবিতাটা তা বোধহয় কেউ জানে না, আর কেউ জানলেও জানতে পারে, তবে আমি জানি না। কবিতাটি কোনো কাব্যগ্রন্থ কিংবা সাহিত্য পত্রিকায় না পড়লেও মা খালা চাচি ফুপুদের সূচিশিল্প বাঁধানো ওয়ালমেটে পড়েছি, আর বিভিন্ন সময় নানা কথা প্রসঙ্গে কবিতাটি শুনেছি। পুরুষদের মুখেই এই বিখ্যাত কবিতাচরণটি বেশি উচ্চারিত হয় এবং শোভাও পায়। সংসার সুখের হয় রমণীর গুণে। আকারে কবিতাটি যত ক্ষুদ্রই হোক না কেন, গুরুত্বের পরিমাপে বৃহৎ। কবিতাটি এক চরণের হলেও ব্যাখ্যা বিশ্লেষণ আর ভাব সম্প্রসারণে হাজার চরণ ছাড়িয়ে যেতে পারে। নারী সমাজকে মানসিক চাপে রাখার জন্য এর চেয়ে উৎকৃষ্ট আরও সাহিত্যকর্ম আছে বলে আমার জানা নেই। ধন্য কবিতা, আর ধন্যবাদ সেই অজ্ঞাত অখ্যাত মহান কবিকে। আজ কবিতাটি ইউনিভার্সাল ট্রুথ পর্যায়ে চলে গেছে। অবশ্য এর দ্বিতীয় চরণটি আমি উদ্ধার করতে পেরেছি, তা হল সুযোগ্য পতি যদি থাকে তার সনে। এই চরণটি ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা। তার একটা উপন্যাসে নায়িকাকে দিয়ে তিনি চরণটি বলিয়েছেন, যদিও দ্বিতীয় চরণটি তেমন একটা মার্কেট পায়নি। সংসার সুখের হয় রমণীর গুণে। এই পংক্তিটি প্রথম কখন কোথায় শুনেছিলাম তা মনে নেই, তবে পংক্তিটি আমার কিশোরী মনে দারুণ প্রভাব ফেলেছিল। তাছাড়া দাদি ও মায়ের প্রভাবে ঠিক এমন একটি নারী হিসাবে দেখতে চাইলাম নিজেকে, যে নারী তার নিজ গুণে গড়ে তুলবে একটি আদর্শ ও সুখী সংসার। পরবর্তীতে যখন সংসার সাম্রাজ্যে প্রবেশ করে নিজ গুণে সংসারকে সুখী করতে হিমশিম খেতে লাগলাম, ঠিক তখনই মনে পড়ে দ্বিতীয় চরণটি, সুযোগ্য পতি যদি থাকে তার সনে। পংক্তিটি পতিকে দেখালাম, ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝালাম। তিনি কখনো হাসলেন, কখনো মানলেন, আবার কখনো অবজ্ঞা করলেন। এরপর বহুদিন চলে গেছে। অনেকের সংসারের সুখ দুঃখ দেখেছি, অনেক সুন্দরী গুণবতীর সংসার ভাঙতেও দেখেছি। অনেক চড়াই উতরাই পার হয়ে এই পরিণত বয়সে এসে পৌঁছেছি। এখন অনেক অভিজ্ঞতায় সমৃদ্ধ আমার এই মস্তিষ্ক। এখনও নবীনদের মুখে মাঝে মাঝে শুনি সংসার সুখের হয় রমণীর গুণে। সাথে সাথে নবীনার কণ্ঠে উচ্চারিত হয় সুযোগ্য পতি যদি থাকে তার সনে। কিন্তু আমার মনে হয় পংক্তি দুটো একেবারেই ভুলে ভরা। সঠিক কথা হলো সংসার সুখের হয় পুরুষের গুণে, সুযোগ্য পত্নী যদি থাকে তার সনে। না, আমি কবিতা লিখেই ছেড়ে দেব না। অবশ্যই আমার সাধ্যানুযায়ী ব্যাখ্যা বিশ্লেষণ করে এর সত্যতার প্রমাণ দেব ইনশাআল্লাহ। একজন নারী এবং একজন পুরুষের যৌথ প্রচেষ্টায় গড়ে ওঠে সংসার। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার দুনিয়ার কার্যক্রম শুরু করেছেন একটি সংসার বা পরিবার দিয়ে। আমি পৃথিবীতে খলিফা পাঠাচ্ছি বলে তিনি একজোড়া মানুষ সৃষ্টি করেন, একজন পুরুষ এবং একজন নারী। সংসার গঠনে তারা পরস্পরের বন্ধু ও সহযোগী। আল্লাহর ভাষায় তারা পরস্পরের আজওয়াজ, যার বাংলা অর্থ জোড়া, জুটি বা সাথী। মহান আল্লাহর বড় বড় নিদর্শনের মধ্যে আজওয়াজ একটা বড় নিদর্শন। আল্লাহ বলেন, আকাশকে আমি নিজের ক্ষমতায় বানিয়েছি, আর আমি অবশ্যই মহা ক্ষমতাশালী। জমিনকে আমি সাজিয়ে দিয়েছি, আমি উত্তম সমতলকারী। আমি প্রত্যেক বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যেন তোমরা এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারো। অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও। সূরা জারিয়াত আয়াত নম্বর 47 থেকে 50। তাঁর নিদর্শনসমূহের মধ্যে এটাও একটা যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য মহিলাদের জুটি সৃষ্টি করেছেন যেন তোমরা তাদের নিকট হতে প্রশান্তি লাভ করতে পারো। আর তিনি তোমাদের মধ্যে প্রেম, ভালোবাসা ও দয়ামায়া সৃষ্টি করে দিয়েছেন। সূরা রুম আয়াত নম্বর 21। তিনি আসমান ও জমিনের স্রষ্টা। তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের জোড়া সৃষ্টি করেছেন, আর পশুদের মধ্য থেকেও জোড়া সৃষ্টি করেছেন এবং এভাবে তোমাদের বংশ বিস্তার করেছেন। সূরা সূরা আয়াত নম্বর 11। এসব আয়াত থেকে বুঝতে পারি পৃথিবীর সবচেয়ে পুরাতন, প্রাচীন, আদিম ও সর্বপ্রথম যে সম্পর্ক সূত্রে আল্লাহ তাআলা মানুষকে বেঁধেছেন তা হল এই আজওয়াজ, জোড়া বা জুটি। আমরা এই উপমহাদেশীয় ভাষায় বলি স্বামী স্ত্রী। তাই তো এই সম্পর্কটা সবচেয়ে মধুর, প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ ও দায়িত্বপূর্ণ। এই সম্পর্ক ছাড়া পৃথিবীটা অচল। যে সংসারে এই সম্পর্ক যত মজবুত, সেই সংসার তত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ। এই সম্পর্কের কথা ভাবতে গেলে সত্যিই বিষয়ের সীমা থাকে না। ভিন দেশের দুজন মানুষ, কেউ হয়তো কাউকে চেনেও না, অথচ বিয়ের মাধ্যমে জোড়া বা জুটি হয়ে যাওয়ার পর কি নিবিড়, কি গভীর হয় তাদের সম্পর্ক। দুজনের চাওয়া পাওয়া সব যেন এক হয়ে যায়। দুজনের একই সংসার, একই সন্তান, সুখের সংসার। এতটাই সুখ যে এর বর্ণনা দিতে গিয়ে কবি সুন্দরভাবে বলেছেন, প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ এসে দাঁড়ায় তখন আমাদের কুঁড়ে ঘরে। সত্যিই তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তোমরা মুমিন হবে, আর তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালোবাসতে পারবে। অর্থাৎ দুনিয়া ও আখেরাতের শান্তি নির্ভর করছে ভালোবাসার উপর। আর সুখী সংসার গড়ার মূল মন্ত্রই হল ভালোবাসা। ভালোবাসা এক হৃদয় থেকে অন্য হৃদয়ে স্থান নেয়। ভালোবাসা থেকেই জন্ম নেয় বিশ্বাস আর দায়িত্বানুভূতি। কোনো সংসারে যখন ভালোবাসা, বিশ্বাস আর দায়িত্বানুভূতি এই তিনটি পরিপূর্ণভাবে থাকে, তখন সংসারটি হয় সুখী সংসার, শান্তির নীড়। সুখী সংসারের সুখী নাগরিকগণই গড়ে তুলতে পারে সুখী সমাজ। সুখী সমাজেরই পরবর্তী রূপ সুখ সমৃদ্ধে ভরপুর একটি কল্যাণমুখী রাষ্ট্র। যে রাষ্ট্রে অলঙ্কারে সজ্জিতা এক রূপসী নারী একা একা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গেলেও আল্লাহ ছাড়া কাউকে ভয় করার প্রয়োজন হয় না। সুখী সংসার গঠনে পুরুষের দায়িত্ব। মেয়েরা যতই আমার সংসার বলুক না কেন, আর পুরুষেরা যতই তোমার সংসার বলুক না কেন, মূলত কিন্তু সংসারটা পুরুষের। তাই সংসারের সুখ শান্তিও নির্ভর করে পুরুষের উপর। যতক্ষণ পর্যন্ত সংসারে সুখ শান্তি বজায় থাকে ততক্ষণ সংসার নারীদেরই থাকে। আর যখনই সংসারে বিশৃঙ্খলা দেখা দেয়, পুরুষটি বিগড়ে যায়, তখনই সত্যটি বের হয়ে যায়, সংসার পুরুষের। সাইমার বাসায় বেড়াতে গিয়ে দেখি খুব সুন্দর একটি মেহগিনি গাছের বাগান। তা প্রায় 30 থেকে 40টা গাছ, 2 হাতে মুঠ করে ধরা যায় এই পরিমাণ মোটা। আমি বললাম, বাহ, বেশ সুন্দর বাগান তো। সাইমা হাসতে হাসতে বলল, আপা, আমার মেয়েটা হওয়ার পরপরই এই গাছ লাগাইছি। মেয়ের বয়স 3 বছর, গাছের বয়সও 3 বছর। আমার মেয়ের বয়স যখন 20 বছর হবে তখন বিয়ে দেব। গাছের বয়সও তখন হবে 20 বছর। 20 বছরের গাছ তখন অনেক বড় হবে, তাই না আপা? গাছ বিক্রি করেই মেয়ের বিয়ে দিতে পারবো। মেয়ে কোলে নিয়ে
আদর করতে করতে কি যে অকৃত্রিম সরলতায় হাসতে হাসতে কথাগুলো বলেছিল সাইমা। অথচ কিছুদিন যেতে না যেতে জুটি ভেঙে গেল। মনোমালিন্য চলছিল বেশ আগে থেকেই। কার দোষ জানি না, উভয় উভয়কে দোষারোপ করে। কিন্তু সুখ দুঃখ মনোমালিন্য যাই থাক, সংসারটাকে সাইমা নিজেরই মনে করেছিল 10 বছরের সংসার, যা সে তিল তিল করে গড়ে তুলেছিল। হ্যাঁ, দুজনে মিলেই করেছিল, কিন্তু সব ছাড়তে হয়েছে নারীকে। সব ছেড়ে তাকে আশ্রয় নিতে হয়েছে ভাইয়ের সংসারে। নারী এখানে বড়ই অসহায়। অতএব সংসারটা যখন পুরুষেরই, তখন তাকে সর্বাঙ্গীন সুন্দর সুশৃঙ্খল, এক কথায় সুখী করার দায়িত্বও পুরুষের। অনেক ক্ষেত্রেই পুরুষ এই দায়িত্বটা সঠিকভাবে পালন করে না, আর সমস্যাটা দেখা দেয় তখনই। মহান রাব্বুল আলামিন বলেন, পুরুষ নারীর কর্তা অর্থাৎ কাওয়াম। এই জন্য আল্লাহ তাদের একজনকে অন্যজনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, আর এজন্য পুরুষ নিজের ধন সম্পদ ব্যয় করে। সূরা নিসা আয়াত নম্বর 34। কোরআনের মূল শব্দ হচ্ছে কাওয়াম। এমন এক ব্যক্তিকে কাওয়াম বা কাইয়েম বলা হয় যে কোনো ব্যক্তির, প্রতিষ্ঠানের বা ব্যবস্থাপনার যাবতীয় বিষয় সঠিকভাবে পরিচালনা, তার হেফাজত ও তত্ত্বাবধান এবং তার প্রয়োজনীয় সব কিছু সরবরাহ করার ব্যাপারে দায়িত্বশীল হয়। মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি এ কথা বলেছেন। নারী পুরুষের মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে কাওয়াম নিযুক্ত করেছেন এবং এই কাওয়ামের দায়িত্ব পালন করার মতো দুটি যোগ্যতাও তাকে দান করেছেন। এক, তাকে নারীর উপর শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। 2, পুরুষ নারীর জন্য নিজের ধন সম্পদ ব্যয় করে। পুরুষের মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, স্ত্রীদের উপর পুরুষদের একটা বিশেষ মর্যাদা আছে। সূরা বাকারা আয়াত নম্বর 228। অর্থাৎ পুরুষ হচ্ছে নারীর অভিভাবক, কর্তা, পরিচালক ও দায়িত্বশীল ব্যক্তি। এই আয়াতে আল্লাহ পাক এ কথাও বলেছেন যে নারীদের জন্য ঠিক তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন পুরুষদের অধিকার আছে তাদের উপর। এরপরও পুরুষদের তাদের উপর একটি মর্যাদা আছে, আর সবার উপরে রয়েছেন মহান আল্লাহ, সর্বাধিক ক্ষমতা ও কর্তৃত্বের অধিকারী, বিচক্ষণ ও জ্ঞানী। সূরা বাকারা আয়াত নম্বর 228। পুরুষকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে বলতে যা বোঝায় তা প্রধানত হল: 1, পুরুষ নারীর চাইতে অধিক শক্তিশালী। 2, তুলনামূলকভাবে তার উচ্চতা ও ওজন বেশি। 3, সে নারীর তুলনায় অধিক সাহসী। 4, তার কণ্ঠস্বরে জোর বেশি। 5, শারীরিক দুর্বলতার পাশাপাশি নারী পুরুষের চেয়ে মানসিক দিক থেকেও দুর্বল। 6, বয়স্ক নারীদের মধ্যেও কিছু শিশুসুলভ আচরণ দেখা যায় যা পুরুষের মধ্যে নেই। 7, নারীর কণ্ঠস্বর শিশু পুরুষের মতো। 8, জীবন ধারণের জন্য অর্থ উপার্জনে পুরুষ নারীর চেয়ে বেশি উপযোগী। এমনি আরও বেশ কিছু বৈশিষ্ট্য আছে যা পুরুষকে মহান রাব্বুল আলামিন দান করেছেন। এখানে নারীর আপত্তি করার বা বিদ্রোহ করার কিছু নেই। যেসব নারী আল্লাহর বিধান মেনে নিতে আপত্তি করে, অবাধ্যতা দেখায়, আমরা তাদের দলভুক্ত নই। আমরা মুসলিম অনুগত নারী। আমরা বলি, কোরআনের কথা শুনলাম এবং মেনে নিলাম। পুরুষ তার এই যোগ্যতা ও বৈশিষ্ট্যগুলো যথাযোগ্য দক্ষতার সাথে সঠিক এবং ভারসাম্যভাবে প্রয়োগ করে একটি সুখী সংসার গঠন করতে পারে, যার জন্য মহান আল্লাহ তাআলা এই গুণসমূহ তাকে দান করেছেন। কিন্তু পুরুষ অধিকাংশ ক্ষেত্রেই ক্ষমতার অপব্যবহার করেছে। সে সংসারের সুখ শান্তির জন্য যা কিছু প্রয়োজন সব কিছু দাবি করে নারীর কাছে। সে স্বতঃসিদ্ধ একটি বাণী তৈরি করে নিয়েছে: সংসার সুখী হয় রমণীর গুণে, ফাঁকিবাজ আর কাকে বলে। ইসলাম পুরুষকে নারীর উপর মর্যাদা ও কর্তৃত্ব প্রদানের সাথে সাথে হুঁশিয়ার করেও দিয়েছে যেন ক্ষমতার অপব্যবহার না করে। সে যদি সঠিকভাবে আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী তার উপর অর্পিত দায়িত্ব পালন করতে না পারে, তবে তাকে অবশ্যই এ ব্যাপারে আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষ তার স্ত্রী পরিজনের পরিচালক এবং এই দায়িত্ব পালনের ব্যাপারে তাকে আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে। বুখারী। নিজেদের দায়িত্ব সম্পর্কে উদাসীন। আমাদের সমাজের অধিকাংশ পুরুষ
নিজেদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে একেবারেই উদাসীন, তবে ক্ষমতার ব্যাপারে বড়ই সচেতন। সে যে মালিক, কর্তা, তার অনেক মর্যাদা, একথা সে ভালো করেই জানে। সেই সাথে আরও মিথ্যা বানোয়াট কথাটিও জানে, যেমন স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। স্বামীর অত্যাচারে বা মায়ের পিঠে যে স্থানে দাগ পড়ে বা জখম হয়, সেই স্থানটুকু জান্নাতে যাবে। এইসব কথাগুলো হাদিস নামেই তারা চালিয়ে দেয়, ইসলামের নামেই তারা ইসলামের বিরোধিতা করে। লাইসেন্স আছে, রাইফেল নেই। আমার আব্বা একটা গল্প বলেছিলেন, কোন প্রেক্ষাপটে কেন বলেছিলেন তা কিন্তু মনে নেই, শুধু গল্পটি মনে আছে, তাই আপনাদের কাছে শোনালাম। এক শখের শিকারী বডিগার্ড সাথে নিয়ে সুন্দরবনে গিয়েছিলেন বাঘ শিকার করতে। জঙ্গলে একটু ঘোরাফেরা করতেই বাঘের সামনে পড়ে যান। শিকারী বডিগার্ডের দিকে তাকিয়ে বললেন, বন্দুক দাও। বডিগার্ড ভীত কণ্ঠে বলল, বন্দুক তো আনি নাই। বন্দুক আনো নাই? তাহলে কি এনেছ? বন্দুকের লাইসেন্স নিয়ে আসছি। তাহলে লাইসেন্স মেলে ধর বাঘের সামনে। লাইসেন্স বাঘের সামনে ধরলে কি কাজ হয়? আমাদের সমাজের অবস্থাও তাই। ইসলাম আমাদের অনেক সুযোগ সুবিধা ও অধিকার দিয়েছে, তা সব রয়েছে আল কুরআনে, হাদিসে এবং বই পুস্তকের পাতায় পাতায়। বাস্তবে তার কোনো প্রয়োগ নেই বললেই চলে। সেই যে বন্দুক ছাড়া লাইসেন্স থাকার মতো অবস্থা আমাদের, সুসাহিত্যিক ও ইসলামী চিন্তাবিদ মোহতারাম আব্দুস শহীদ নাসিম তার ইসলামের পারিবারিক জীবন গ্রন্থে স্বামীর দায়িত্ব কর্তব্য ও স্ত্রীর অধিকার সম্পর্কে উল্লেখ করেছেন। কোরআন ও হাদিসের বিশ্লেষণ করে স্বামীর দায়িত্ব কর্তব্য এবং স্ত্রীর অধিকারে 6টি বিষয়, যার নিম্নরূপ: 1. সন্তুষ্টি সহকারে মোহর লাভের অধিকার। 2. ভরণপোষণ লাভের অধিকার। ভরণপোষণ স্ত্রীর মর্যাদা ও স্বামীর সামর্থ্য অনুযায়ী হবে। 3. সদ্ব্যবহার লাভের অধিকার। 4. ন্যায় ও ইনসাফপূর্ণ আচরণ লাভের অধিকার। 5. স্বামী স্ত্রীর যাবতীয় গোপনীয়তা রক্ষা করবে। 6. স্বামী সর্বপ্রকার অনৈতিক উচ্ছৃঙ্খলতা থেকে বিরত থাকবে এবং যৌনতার ব্যাপারে কেবল স্ত্রীর উপরই সন্তুষ্ট থাকবে। আমাদের সমাজের খুব কম পুরুষই তার উপর অর্পিত কর্তব্যসমূহ পালন করে, আর খুব কম সংখ্যক নারী এই অধিকার পায়। 1. সন্তুষ্টি সহকারে মোহর লাভের অধিকার। আমি মাঝে মাঝে বিভিন্ন মাহফিলে বোনদের, মা খালারাও থাকে, জিজ্ঞেস করি তারা স্বামীর কাছ থেকে মোহরানা পেয়েছেন কিনা। হাতে গোনা কয়েকজন ছাড়া প্রায় সব মহিলাই মোহরানা বঞ্চিত। অনেকের আবার এটাও ধারণা যে মোহরানা আদায় করতে হয় না, এটা কাবিননামায় লিখতে হয়, তাই লেখা হয়। অনেকে মনে করেন তালাক হলে দিতে হয়, তালাক না হলে সারা জীবনেও মোহরানা পরিশোধের প্রয়োজন বোধ করে না অনেকে। অথচ স্বামী হিসাবে স্ত্রীর উপর তার যে অধিকার সৃষ্টি হয়েছে তা মোহরানার বিনিময়েই হয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর তোমরা স্ত্রীদের মোহরানা মনের সন্তোষ সহকারে আদায় করো। সূরা নিসা আয়াত নম্বর 4। আর মোহরানা আদায়ের বিনিময়ে তোমাদের জন্য সম্ভ্রান্ত ইমানদার নারী এবং তোমাদের পূর্বে যাদের কাছে কিতাব পাঠানো হয়েছে তাদের মধ্যকার সতী নারী হালাল করা হয়েছে। সূরা মাইদা আয়াত নম্বর 5। আরও বলা হয়েছে, মোহরানা চুক্তি হয়ে যাওয়ার পর তোমরা অর্থাৎ স্বামী স্ত্রী পারস্পরিক সন্তোষের ভিত্তিতে যদি এর পরিমাণ কম বেশি করে নাও তাহলে এতে কোনো দোষ নেই। সূরা নিসা আয়াত নম্বর 24। মোহরানা নারীদের অর্থনৈতিক অধিকার। বিয়ের অনুষ্ঠানে মোহর ধার্য করার সময় স্বামী স্ত্রী উভয় পক্ষই বেশ সোচ্চার থাকে। এত টাকার বেশি মোহর করা যাবে না, না এত টাকার কমে হবে না, বেশ বাকবিতণ্ডা হয়। কিন্তু মোহর আদায়ের ব্যাপারে কি এক অদৃশ্য কারণে উভয় পক্ষই নীরব হয়ে যায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মোহরানার বিনিময়ে কোনো নারীকে বিবাহ করল এবং তা পরিশোধ না করার নিয়ত রাখল, সে ব্যভিচারী। আর যে ব্যক্তি ঋণ গ্রহণ করল কিন্তু তা পরিশোধের ইচ্ছা না রাখল, সে চোর। কানজুল উম্মান। একক দায়িত্ব। সংসারে নারীর কিছু একক দায়িত্ব রয়েছে যা কঠিন শারীরিক এবং মানসিক শ্রম দিয়ে নারীকে পালন করতে হয়। অথচ এই শ্রমের বিনিময়ে নারীর নগদ কোনো অর্থোপার্জন হয় না। যেমন গর্ভধারণ, সন্তান প্রসব, সন্তানকে দুধ খাওয়ানো, সন্তান প্রতিপালন, তাছাড়া পরিবারের অন্যান্যদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করতে হয় নারীকেই।
এত সব দায়িত্ব এককভাবে পালনের পর আয় রোজগারের দায়িত্ব তার উপরে অর্পণ করা মোটেও ইনসাফপূর্ণ নয়। অথচ জীবন ধারণের জন্য টাকা পয়সা খুবই প্রয়োজন, যা সবসময় অন্যের কাছে চাওয়া যায় না। নারীরও একটা পছন্দের জিনিস কিনতে ইচ্ছে হতে পারে। অনেক সময় সে কাউকে কিছু দিতে ইচ্ছে করে। মা বাবা, ভাই বোন, শ্বশুর শাশুড়ি, ননদ, ভাসুর কিংবা স্বামীকেই একটা কিছু দিতে তার মন চায়। এর জন্য নারীদের অর্থনৈতিক স্বাধীনতা একান্তই প্রয়োজন। আর এই প্রয়োজন পূরণের জন্যই মোহরানা। অথচ এই মোহরানাটা নারীরা কমই পেয়ে থাকে। আমার বড় ভাসুরের বড় মেয়ে বিয়ের 10 বছর পর স্বামী মারা যায়। ছোট ছোট 4টি সন্তান বাচ্চাদের বুকে জড়িয়ে ব্যাকুল হয়ে কাঁদতে থাকে। ওর বড় ভাসুর আর গ্রামের এক বৃদ্ধ দরজায় দাঁড়িয়ে বলে, রহিমার মা, শোনো, তোমার স্বামীকে এখন কবরে নামানো হবে। তোমার কোনো দায় দাবি থাকলে, বিশেষ করে মোহরানা দাবি থাকলে মাফ করে দাও। কথাটা শুনে চমকে উঠল মেয়েটি। কান্না থেমে গেল তার। বলল, কি বলেন আপনারা? ওর মোহরানার দাবি মাফ করে দাও? না, মোহরানার দাবি মাফ করব না, স্পষ্ট উত্তর দিল মেয়েটি। উপস্থিত লোকজন একেবারে অবাক হয়ে গেল। সে কি, স্বামী মারা গেছে অথচ মেয়েটি মোহরানা মাফ করবে না? মেয়েটির মা অবাক হয়ে গেলেন। মেয়েকে বুঝাতে লাগলেন, এসব কি বলিস মা? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? জামাই মারা গেছে, তার উপর দাবি রেখে তোর লাভ কি? মেয়েটি কাঁদতে কাঁদতে যা বলল তার মূল কথা হলো, মেয়েটির শ্বশুর এখনও জীবিত। এতদিন তারা একান্নবর্তী পরিবারের ছিল। স্বামীর নিজস্ব কোনো সম্পত্তি নেই বললেই চলে। যা কিছু আছে সবই শ্বশুরের নামে। অতএব শ্বশুর যদি তার বাচ্চাদের না দেখে কিংবা জমিজমা কিছু না দেয়, তাহলে তার কি উপায় হবে? এই এতিম বাচ্চাদের আমি কি করে বাঁচাবো? তখন গ্রামের মসজিদের ইমাম সাহেব এবং অন্যান্য গণ্যমান্য লোকদের চাপে মেয়েটির শ্বশুর মেয়েটির নামে 3 বিঘা জমি লিখে দেওয়ার অঙ্গীকার করে এবং পরবর্তীতে দিয়েও দেয়। সত্যি কথা বলতে কি, আমাদের সমাজের পুরুষেরা স্ত্রীদের মোহরানা দিতে চায় না। শিক্ষিত, অশিক্ষিত, ধনী, গরিব সবার একই অবস্থা। 2. ভরণপোষণ লাভের অধিকার। ভরণপোষণ ও স্ত্রীর মর্যাদা রক্ষা করা স্বামীর সামর্থ্য অনুযায়ী হবে। স্ত্রীর এবং পরিবারে ছেলে মেয়ে, মা বাবা সকলের ভরণপোষণের দায়িত্ব পুরুষের। ইসলাম যেসব কারণে স্ত্রীর উপর পুরুষকে মর্যাদা দিয়েছে, তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে পুরুষ স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব পালন করবে, আর এটা তার সামর্থ্য অনুযায়ী করবে। এ সম্পর্কে মহান আল্লাহ বলেন, যাকে অর্থ সম্পদ দান করা হয়েছে তার কর্তব্য সে সেই হিসাবেই তার স্ত্রী পরিজনের জন্য ব্যয় করবে, আর যার আয় উপার্জন সীমিত সে ব্যক্তির উচিত সে হিসেবেই আল্লাহ প্রদত্ত রিজিক থেকে ব্যয় করবে। আল্লাহ প্রত্যেকের উপরই তার সামর্থ্য অনুযায়ী দায়িত্ব অর্পণ করে থাকেন। কষ্টের পর আল্লাহ অবশ্যই স্বস্তি দেবেন। সূরা তালাক আয়াত নম্বর 7। অর্থাৎ সামর্থ্য অনুযায়ী পরিবার পরিজনের ভরণপোষণ দায়িত্ব পালন করা পুরুষের জন্য ফরজ। এই কর্তব্যে ফাঁকি দিলে সে কঠিন গুনাহগার হবে। তার এই কাজে সহযোগিতা করতে নারী মোটেও বাধ্য না। যেমন পুরুষ বাধ্য না সন্তান গর্ভধারণ এবং প্রসবকালীন যন্ত্রণা সহ্য করতে। 3. সদ্ব্যবহার লাভের অধিকার। নারী বা স্ত্রী পুরুষের নিকট হতে অবশ্যই সে সদ্ব্যবহার পাবে। এ ব্যাপারে আল্লাহর তরফ থেকে পুরুষদের প্রতি নির্দেশ। আর স্ত্রীদের সাথে সদ্ব্যবহার করো, সৎভাবে জীবনযাপন করো। সূরা নিসা আয়াত নম্বর 19। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, তারা হচ্ছে তোমাদের জন্য পোশাক এবং তোমরা হচ্ছ তাদের জন্য পোশাক। সূরা বাকারা আয়াত নম্বর 187। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর নিকট সর্বোৎকৃষ্ট এবং যে নিজ পরিবারের সাথে স্নেহশীল আচরণ করে। তিরমিজি। 4. ন্যায় ইনসাফপূর্ণ আচরণ লাভের অধিকার। সে স্বামীর নিকট ন্যায় ও ইনসাফপূর্ণ আচরণ লাভ করবে। একাধিক স্ত্রী থাকলেই এই বিষয়টার বেশি প্রয়োজন। আল্লাহ তাআলা তো বলেছেন, কোনো একজন স্ত্রীর উপর এমনভাবে ঝুঁকে পড়ো না যাতে করে অন্যরা ঝুলন্ত হয়ে পড়ে। সূরা নিসা আয়াত নম্বর 129। আর এতটুকু ইনসাফ করতে পারার ব্যাপারে যদি আশঙ্কা থাকে, সেক্ষেত্রে
তাকে একাধিক স্ত্রী রাখতে নিষেধ করা হয়েছে। আল্লাহ বলেন, হ্যাঁ, তোমাদের যদি স্ত্রীদের মধ্যে ইনসাফ কায়েম করার ব্যাপারে আশঙ্কা হয় তবে কেবল একজন মাত্র স্ত্রী রাখবে। সূরা নিসা আয়াত নম্বর 3। 5, স্বামী স্ত্রীর যাবতীয় গোপনীয়তা রক্ষা করবে। এখানে স্বামী স্ত্রীকে পরস্পরের পোশাক বলা হয়েছে। পোশাক যেভাবে মানুষের শরীরের সাথে মিশে থাকে, তাকে ঢেকে রাখে, বাইরের ক্ষতিকর বস্তু থেকে হেফাজত করে, আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর জন্য এই পোশাক শব্দ ব্যবহারের মাধ্যমে তাই বোঝাতে চেয়েছেন। পোশাক ও শরীরের মাঝে যেমন সম্পর্ক, তেমন হবে স্বামী স্ত্রীর সম্পর্ক। তাদের মন প্রাণ পরস্পরের সাথে মিলেমিশে থাকবে, একে অপরের গোপনীয়তা রক্ষা করবে, একজনের সুখ দুঃখের প্রতি অপরজন লক্ষ্য রাখবে। এটাই হচ্ছে দাম্পত্য সম্পর্কের প্রাণ। 6, স্বামী সর্বপ্রকার অনৈতিক উচ্ছৃঙ্খলতা থেকে বিরত থাকবে এবং যৌনতার ব্যাপারে কেবল স্ত্রীর উপরই সন্তুষ্ট থাকবে। স্বামীর উপর স্ত্রীর আরেকটা বড় অধিকার, বা বলা যায় সবচেয়ে বড় অধিকার এই যে স্বামী সর্বপ্রকার অনৈতিক উচ্ছৃঙ্খলতা থেকে বিরত থাকবে এবং যৌন ব্যাপারে কেবল স্ত্রীর উপরই নির্ভর করবে। এই 6টি অধিকার যদি পুরুষ সঠিকভাবে পালন করে তাহলে আমাদের পরিবারগুলো শান্তির ঠিকানা হয়ে দাঁড়াবে। কিন্তু অত্যন্ত পরিতাপ ও আফসোসের বিষয় হলো, আমাদের পুরুষেরা অধিকাংশ ক্ষেত্রেই নারীদের উপরোক্ত অধিকারগুলো থেকে বঞ্চিত করে, যার ফলে পরিবারের শান্তি বিনষ্ট হয়। নিচে নারীদের উপর নির্যাতনের কয়েকটি কারণ উল্লেখ করা হলো। 1, পরিবার থেকে এটাই দেখে এসেছি। 2, স্বার্থপরতা। 3, মানসিক গুণের অভাব। 4, ব্যক্তি ও পারিবারিক জীবনে ধর্মবিমুখতা। 5, ক্ষমতার অপব্যবহার। প্রিয় ভাইরা, এখানেই আজ সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ পুরুষের যেই 5টি গুণ তা শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।